হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাজলক্ষ্মী রান্নাঘর। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ বানাবো চিংড়ি মাছের পোলাও। তার জন্য নিয়েছি দেখো কাজু, কিশমিশ, ঘি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 500 চিংড়ি মাছ, 1.5 কেজি গোবিন্দভোগ চাল। কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে 2 চামচ ঘি দিয়ে, ঘিটা দেখো হালকা গরম হয়েছে, আমি কাজুগুলো ছেড়ে দেবো, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমি কিশমিশটাও ভেজে নেব। কিশমিশটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, এবার তুলে নেব। লবণ হলুদ মেখে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি ফোড়নের জন্য ওই ঘিতেই তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। মশলাটা করে নিয়ে মশলাটা ছেড়ে দেব। এবার ঘিটাও দিয়ে নেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন তেল বেরোতে শুরু করবে, গোবিন্দভোগ চালটাকে জলে ধুয়ে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ভালোভাবে ঝরিয়ে আমি চালটা সামান্য কষিয়ে নেব। তোমরা চালটাকেও এইভাবে আমি যেহেতু জল দিয়ে করব, পুরো ভাত বানিয়ে করব না, তাই চালটা আমি আগে থাকতেই ভিজিয়ে রাখিনি। জলটা ভালোভাবে ঝরিয়ে কষিয়ে আস্তে ফ্লেমে করবে, নাহলে পুড়ে যাবে। এক সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি। কাজু কিশমিশ ভাজাটা আমি এবার চালের উপর দিয়ে দেবো। দিয়েই খানিকটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো লবণ, আমার ভালোভাবে কাজু কিশমিশ সব কিছু একসাথে মিশে গেছে। এবার আমি করে রাখা গরম জলটা আস্তে আস্তে করে দিয়ে দেব। পোলাওর জন্য এটা আমি একদম হলুদ ব্যবহার করব না, এটা একটু সাদা সাদা মতন থাকবে। সাদা এইভাবে একবার করে দেখতে পারো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। দেখো প্রায় হয়ে এসছে। এবার 5 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা হয়ে গেছে আমার। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। তোমরা এইভাবে চাইলে করতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি।